আমি যখন বলেছি তুই রাহুলের সঙ্গে কথা বলবি না, তখন বলবি না। বাবা মা চলে যাওয়ার পর আমি তোকে মানুষ করেছি, তো তা আমি যেখানে ডিসাইড করবো সেখানে তোর বিয়ে হবে। আমি রাহুলকে ভালোবাসি দাদা, আর আমি ওকেই বিয়ে করব। ওর মা বাবার কোনো ঠিক আছে? ওর বাবা দ্বিতীয়বার বিয়ে করেছে, আর ওর মা আমার কিন্তু মুখ খোলাস না তুই। এগুলো তুই কি বলছিস বলতো? আজকের দিনে দাঁড়িয়ে এটা কোনো কারণ হলো? দেখ, বিয়ে সমানে সমানে হয়, হ্যাঁ, আর আমি যেখানে ডিসাইড করেছি সেটাই ফাইনাল। আর না হলে কিন্তু না হলে? না হলে কি করবি তুই বল? তুই দেখতে পাবি। তুই যেটা করলি সেটা ঠিক করলি না দাদা। ঠিক ভুলের হিসেব সময় করবে। বাবা মা থাকলে তোকে কখনো এটা করতে দিত না। বাবা মা তো নেই, আমি আছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি। আসলে কি বলতো, তুই একটা স্বার্থপর। সেটা যত তাড়াতাড়ি বুঝে যাবি তত তাড়াতাড়ি সুখী হবি, তত তোর জন্য মঙ্গল। চল, বাইরে সবাই অপেক্ষা করছে। আমাদের গ্রুপে একমাত্র তুই আর আমি বাকি ছিলাম। এবার তুইও এনআরআই হয়ে যাচ্ছিস ভাই। কি করবো বল, কি আর আছে আমার এখানে? বাবা মা সেই ছোটবেলা থেকেই নেই, আর বোনটাও তো লন্ডনে সেটেলড হয়ে গেল। একটা কথা বলবো ভাই? হ্যাঁ বল না, হাতে সময় আছে তো অনেকটা। দেখ, তুই কিছু মনে করিস না। হুম। যতদূর শুনেছিলাম লাবণ্য তো 5 বছরের একটা স্টেডি রিলেশনশিপ ছিল। তারপরে ওকে এভাবে জোর করে বিয়ে দিয়ে দেওয়াটা কি ঠিক হলো? তোমার বাবার দুটো বিয়ে, তোমার মায়ের বর্তমানে একজন প্রেমিক রয়েছে, তোমার একটা সৎ ভাই রয়েছে, আর তুমি একটা ছোটখাটো প্রাইভেট ফার্মে চাকরি করো। স্যালারি পিএফ ইএসআই কেটে 17,600। লাস্ট 5 বছর ধরে তুমি আমার বোন লাবণ্যর সঙ্গে প্রেম করছো, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি মানে আমার এই বিয়েতে আপত্তি আছে কিনা? ওয়েল, ইন দ্যাট কেস তুমি যদি আমার বোনকে খুশি রাখতে পারো, আমার কোনো আপত্তি নেই। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে। মানে মানে আমি আপনার বোনকে বিয়ে করতে চাইছি না। বড় মাছ ভেবে ফাঁসিয়েছিলাম, এখন আর ভাল লাগছে না। আসলে রোজ রোজ একই খাবার খেতে কার ভাল লাগে বলুন তো? মুখ সামলে কথা বল জানোয়ারের বাচ্চা। আর কলারটা ছাড়, চুপচাপ চেয়ারে গিয়ে বস, আর বাড়িতে গিয়ে বোনকে বোঝা যাতে বেশি বাড়াবাড়ি না করে, না হলে এই সব ছবি না ইন্টারনেটে যাবে। আর সুন্দরী মেয়েদের ছবি ইন্টারনেটে ভাইরাল হতে বেশি সময় লাগে না। 2 মাস, ঠিক 2 মাসের মধ্যে আমি লাবণ্যকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু একটা ছবিও যেন বাইরে না যায়। মানে তুই লাবণ্যকে এসব কথা বলিসনি কেন? কি হতো বলে? ও শেষ হয়ে যেত, তার থেকে ভালো না আমাকে ঘেন্না করুক, ও তো সুখী থাকবে। কিন্তু ওই রাহুল শুয়োরের বাচ্চাটাকে কিছু না করে তুই এইভাবে দেশ ছেড়ে চলে যাবি? আচ্ছা, আমার জায়গায় থাকলে তুই কি করতিস? আমি কি করতাম? সালা ওই শুয়োরের বাচ্চাটাকে খুন করে কেটে পিস পিস করে কুত্তাদের খাইয়ে দিতাম সালা। তারপর সেই টুকরোগুলোকে কিসে করে নিয়ে যেতিস? মানে পিসগুলোকে ক্যারি করতিস কি করে? কি বলছিস বুঝতে পারছি না ভাই। ট্রলিটা খোল। কি? চেনটা টান, ট্রলিটা খোল। কি আছে ট্রলিতে?
বলছি ভাই, আমার ফ্লাইটে ওঠার আগে এই সমস্ত টুকরো কুকুর খেয়ে নেবে তো?